দুপুরবেলা গরম ভাতের সাথে মাছের ঝোল আর সাথে আছে গরম গরম কলমি শাক ভাজা আর কাঁকরোল ডিমের ভুজিয়া, জাস্ট জমিয়ে খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ সকালবেলা একদম সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি। না, দোকান দিতে নয়, সবজি কাটতে বসে পড়েছি। আর গাছে ইতিমধ্যে হয়েছে দেখতে পাচ্ছ 3খানা কাঁকরোল। তো ভাবলাম কাঁকরোলটা আমি কার পাতে দেবো। তো চলো, এটা একটা নতুন রেসিপি বানানো যাক। আর এই নতুন রেসিপির চক্করে দেখতে পাচ্ছ আমি কাঁকরোলগুলো একদম জিরে জিরে করে কেটেছি। সাথে ছিল 2খানা ডিম। তো ভাবলাম ওই ডিম দিয়ে কাঁকরোল দিয়ে আজকে ভুজিয়া বানাবো, খেতে জাস্ট অসাধারণ লাগবে। আর চলো, যেহেতু টাটকা পটল আছে আর আমার তো মাছের ঝোল মানে কি বলবো, অমৃত সমান। আমার মাছের ঝোল খেতে এত ভালো লাগে কি বলবো। আর সাথে এই যে নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছ কলমি শাক। তো কলমি শাকটাকে কেটে কুটে নিলাম আর চলে এসেছি একদম রান্না করতে। দেখতেই পাচ্ছ কাঁকরোলটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর একটু নরম হোক। আর এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম, তেলের মধ্যে হবে এখন কলমি শাক ভাজা। আর এই কলমি শাক পেঁয়াজ দিয়ে ভাজা খেতে গরম ভাতের সাথে তো সে কি বলবো, কি স্বাদ কি স্বাদ। তো দেখো আমার ভাজা হয়ে গেল কলমি শাকটা। এইবার আমি কি বানাবো বলো তো, সেই বিশ্ববিখ্যাত আমাদের গাছের 3খানা কাঁকরোল। তো 3খানা কাঁকরোল আমি দেখো এটাকে দিয়ে দিলাম একটু পেঁয়াজ। 3খানা কাঁকরোল তো বাড়াতেই হবে, না হলে তো সবার পাতে দেওয়া যাবে না। আর রয়েছে এই যে অগত্যার 2টো ডিম। তো ডিমটাকে সাথে দেখো ভেজে নিলাম একদম ভুজিয়া, জাস্ট এটা রুটির সাথে গরম ভাতের সাথে একদম মুখ ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছ, ওহ, নতুন রেসিপিও হয়ে গেল আর সবার মধ্যে দেওয়াও যাবে। আর এই যে শেষে রয়েছে আমার রুই মাছ। তো রুই মাছ সাথে একটু ডিম রয়েছে যেহেতু বর্ষাকাল। আর এখন আমি রুই মাছগুলোকে দেখো ভেজে নেব। আর পটল দিয়ে রুই মাছ দিয়ে আবার কি বলো তো, মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, মুসুর ডালের বড়া দিয়ে বানাবো ঝোল। ও হো হো, কী স্বাদ কী স্বাদ। তো চলো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর এদিকে দেখো মুসুরির ডালটা ভিজিয়ে বাটা অলরেডি আমার হয়ে গেছে। আর এদিকে পটল আর আলু কেটে রেখেছি, মাছটা এখন একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। আমি একটু আবার ঝোলের মাছ হালকা ভাজি না, একটু লাল লাল করেই ভাজি। তো দেখো ভাজা মোটামুটি আমার হয়েই গেছে। আর মাছগুলো এবার আমি তুলে নেব, তারপরে আমি দিয়ে দেব মুসুরির ডালের বড়া। আর এই দেখো মুসুরির ডালের বড়াটা আজকে আবার একটু ধরে গেল গো। ওহ, এত জোরে আগুন দেওয়া হয়েছে, কি আর করব, কোন দিকে ছেড়ে আমি কোন দিকে যে যাব বুঝতেই পারছি না। মুসুরির ডালের বড়াগুলো শুকিয়ে গেল। চলো যা হোক হয়েছে, খারাপ তো হবে না, মোটামুটি ভালোই হবে। ওই তেলের মধ্যে দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম একবারে পটল আর আলু, সমস্ত কিছু দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে বেলা গড়িয়ে প্রায় 1:30 বাজতে চললো, কখন যে ভাত খাবো কে জানি বাবা। দেখতেই পাচ্ছ একবারে আর তর সইছে না, আমি এগুলোকে একবারে ভেজে নিচ্ছি একসাথে। আর সাথে এর মধ্যেই দিয়ে দিলাম নুন হলুদ আর সাথে দিয়ে দিয়েছি একটু আদা চেঁচে, ব্যাস এই আমার ঝোল। আর সাথে কাঁচা লঙ্কা, একদম পাতলা পাতলা মাছের ঝোল আর গরম গরম ভাত, সাথে যদি একটা লেবু হয় আর তো কোনো কথাই হবে না। তো দেখো হালকা করে সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম আর এইবার আমি জল ঢেলে দিয়েছি। এইবার এখন হোক এখন সিদ্ধ। আর দেখো সিদ্ধও হয়ে গেছে, আমি দিয়ে দিলাম মাছ আর বড়া একসাথেই ঢেলে দিয়েছি, আর তস হয়েছে না। এইবার তো খিদেটা জোরই পেয়ে গেছে মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ ঝোল টকবক করে ফুটছে, ঝোলের কি বাস, হা হা। চলো কখন যে দুটো ভাত খাবো কে জানি। দেখতেই পাচ্ছ একদম জোরে আগুন দিয়ে দিয়েছি, এবার ফুটে ঝোল এদিক ওদিক হয়ে যাচ্ছে আমার। খালি একটু এদিক ওদিক নেড়ে চেড়ে দেখে নিলাম পটল আর আলুটা আমার সিদ্ধ হয়েছে কি ঠিকঠাক করে। সিদ্ধ হবে না মানে, যা আগুন দিয়েছি একদম সিদ্ধ হবে না। তো সিদ্ধও হয়ে গেছে। এদিকে দেখো পাতলা পাতলা ঝোল নামিয়ে ফেলেছি, বলতে বলতেই আমি একদম ভাত ফাত বেড়ে রেডি করে দিয়েছি আর ঠাকুমাকে অলরেডি দিয়ে দিচ্ছি ঝোল আর বড়ায়। আর এদিকে দেখো ঠাকুমা তো বড়া খেতে ভীষণই ভালো লাগে, আর মাছের ঝোলটা তো আমার তো একদম কি বলবো, মানে অসাধারণ লাগে। আর আমি সমস্ত খাবার নিয়ে অলরেডি দেখতে পাচ্ছ বসে পড়েছি, আর ভাতটা একটু আগে গলিয়ে ফেলেছি। তো দেখো এদিকে প্রথমে খাচ্ছি কাঁকরোল আর ডিমের ভুজিয়া, আর এদিকে আমার শাশুড়ি দেখো সে তো একবারে অলরেডি শুরু করে দিয়েছে খেতে। তো চলো এবার আমরা জমিয়ে খাবার দাবার খাই। এই যে লাস্টে আমার খাদ্য, আমার দেখো খাবার, আমি তো ঝোল অলরেডি ঢেলেই ফেলেছি, শাক ফাক খাওয়া চুলোয় যাক, আমি আগে ঝোল দিয়ে ভাত খাই। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবে।